হ্যালো ফ্রেন্ডস, নো মোর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি সৌমিত্র, পেশায় একজন শিক্ষক। আজকে কেন একটি শিক্ষক বা টিচার হয়ে হঠাৎ করে ইউটিউবের চ্যানেলের ব্লগে এরকম ধরনের ব্লগ দিতে এলাম? তো এই ব্লগটা আমি করছি শুধুমাত্র যারা নিউ ইউটিউবার্স আছে তাদের জন্য। যদি কেউ পুরনো ইউটিউবার, দীর্ঘদিনের ইউটিউবার থাকো, তারা এটা স্কিপ করে দাও। আর যারা নতুন ইউটিউবার, তারা জাস্ট 5 মিনিট এই কথাটা শোনো, জাস্ট 5 মিনিট। আমি প্রথমত ইউটিউবের আজকে কোনো সেটিংস কিচ্ছু বোঝাবো না। আমি শুধু ইন্ট্রোডাক্টরি কিছু পার্ট তোমাদের বোঝাবো, ইন্ট্রোডাক্টরি। সেগুলোকে একটা খাতা নাও, নিয়ে লিখতে শুরু করো। প্রথম পার্ট, তোমরা 1 নম্বরে মোবাইল খোলার পর, ইউটিউব চ্যানেল খোলার পর সবার একটাই ইচ্ছা থাকে মনিটাইজেশন করা। হাউ টু সেট মাই মনিটাইজেশন বা অ্যাপ্রুভ মাই মনিটাইজেশন। তো এই মনিটাইজেশনের জন্য আমি একটা ছোট্ট ভিডিও আজকে দেবো, 5-7 মিনিট। স্কিপ করো না, ভিডিওটা দেখো। আমি মেন ভিডিওয়ে চলে যাচ্ছি। প্রথমেই মোবাইলে গিয়ে তোমার ইউটিউবে সেটিংসটাকে ভালো করে দেখে নাও। সেটিংস দেখার জন্য ইউটিউবে বহু রকম চ্যানেল আছে, বহু রকম তোমার ভিডিও আছে। তুমি তার মধ্যে যে বেস্ট ভিডিও চুজ করে সেটিংস দেখে নাও। এখানে একটা ছোট্ট তোমাকে ক্লু দিয়ে রাখি, অ্যাডভান্স সেটিং অবশ্যই ভালো করে দেখো। অ্যাডভান্স সেটিং যদি কোনো জায়গায় গন্ডগোল থাকে, তাহলে কিন্তু আমাদের ভিডিও সবার কাছে পৌঁছাবে না। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এসইও তোমরা চেক করে নাও। এসইওটা একটা বিরাট বড় একটা জিনিস, সার্চিং ইঞ্জিন অপটিমাইজেশন। এই পার্টটা তোমরা ইউটিউবে সার্চ করলে তোমাদের এসইও সম্পর্কে একটি বিস্তার ভিডিও তোমরা প্রচুর পেয়ে যাবে, যাতে করে ইউটিউব তোমাদের সার্চ করে পেতে পারে। এসইওতে অনেকের প্রবলেম থাকার জন্য ভিডিও ভাইরাল হয় না বা ভিডিওতে ভিউজ আসে না। এবং থার্ড পার্ট, যেটা আমি খুব প্রবলেমে ফেস করেছি, আমি শর্ট ভিডিও এবং ব্রড ভিডিও প্রথমেই চ্যানেলে একসঙ্গে দিতে শুরু করি, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে মনিটাইজেশন করব। তো মোবাইল ইউটিউবের মনিটাইজেশনের দুটো আলাদা আলাদা অ্যালগরিদম আছে। একটা হলো লং ভিডিওর জন্য, একটা হলো শর্ট ভিডিওর জন্য। তো তোমরা যারা শুধুমাত্র লং ভিডিও বা শর্ট ভিডিও করছো, তাদের জন্য আমার কিছু বলার নেই, কিন্তু যারা একসাথে লং এবং শর্ট উভয় ভিডিও করছো, তাদের জন্য আমি যে প্রবলেম ফেস করেছিলাম সেটা আজকে বিস্তারিত ব্যাখ্যা করছি। ইউটিউবের যে নতুন অ্যালগরিদম এসেছে, তাতে বলা হয়েছে যে যদি কেউ লং ভিডিও দিয়ে তার চ্যানেলকে মনিটাইজেশন করতে চায়, তাকে 1000টা সাবস্ক্রাইবার চাই। এর সাথে তাকে 4000 ঘন্টা বা 4K ওয়াচ টাইম করতে হবে। এবং যদি কেউ শর্ট ভিডিও করে, তাকেও 1000টা ভিউয়ার চাই, সাবস্ক্রাইবার, আর তার সঙ্গে 4 মিলিয়ন ভিউজ হতে হবে। তো এবার একটা প্রশ্ন এলো, তাহলে আমি কোন দিকে যাব? তো আমার প্রশ্ন হচ্ছে, তোমরা যে কোনো ভাবেই, যে চ্যানেলে যেভাবেই ডাউনলোড করো না কেন, তোমরা যখন শর্ট ভিডিও করছো, শর্ট ভিডিওতে একটা রিলেটেড ভিডিও বলে একটা লিংক অপশন পাবে। সেটাতে গিয়ে তোমাদের বড় বড় ভিডিওগুলো তোমরা আপলোড করতে পারো। এটা করা যায় 3 মাসের পর থেকে। 3 মাস না হলে এই চ্যানেলটা এইভাবে ওরা এই অপশনটা দেয় না। তো প্রথম কথা আমাদের এইটাই হলো। এবং একটা কথা বলি, এই যে ভিডিও করার সময় আমার প্রবলেম হচ্ছিল কোন ধরনের ভিডিও কিভাবে করব, তাতে শর্ট না লং কিভাবে করব ভিডিও। না, যদি লং ভিডিও করো, তার জন্য একটা রেশিও বাধা আছে, সেটা হচ্ছে 16:9। অর্থাৎ এটা হরাইজন্টাল করে মোবাইলকে রেখে ভিডিওটা করতে হবে। আর যদি তোমরা শর্ট ভিডিও করো, তাহলে ভিডিওটাকে ভার্টিক্যালি রাখো এবং সেটা হবে উল্টে যাবে, 9:16 লম্বায় রাখবে ভার্টিক্যালি। এইভাবে ভিডিও শুট করলে দুটো ভিডিও আলাদা আলাদা ক্রাইটেরিয়া শুট হবে এবং আলাদা আলাদা জায়গায় তোমরা ডাউনলোড করতে পারবে, শর্ট এবং লং। এরপর এইখান থেকে একটা ছোট্ট মানে প্রশ্ন বা প্রবলেম আমার মনের মধ্যে এসেছিল, সেটা হচ্ছে যে তাহলে আমি যে সাবস্ক্রাইবার শর্ট ভিডিও দিয়ে পাবো বা লং ভিডিও দিয়ে পাবো, তাহলে কোন সাবস্ক্রাইবারটা অ্যাপ্লিকেবল হবে? না, সাবস্ক্রাইবার টোটাল দিয়ে অ্যাপ্লিকেবল হবে। টোটাল সাবস্ক্রাইবার 1000 জন হলেই তোমার সাবস্ক্রাইবার কমপ্লিট।
তাহলে তোমরা এই যে আলাদা আলাদা যে ইউটিউবের যে অ্যালগরিদম আছে, এটার কনসেপ্টটা কি ভালো করে বুঝে নি। এটা আমার কিন্তু বুঝতে খুব অসুবিধা হয়েছিল যে আমি যদি ভিডিও আপলোড করি, লং ভিডিও আপলোড করি, তাহলে কি আমি টোটাল 1 বছর টাইম পাবো, না আর একটু বেশি টাইম পাবো? না, ওরা ওখানে দেখাচ্ছে, তোমরা কিন্তু দেখতেই পারো, ওয়াইটি স্টুডিও বলে একটা জায়গা আছে, সেখানে গিয়ে তোমরা যদি একদম রাইটের লাস্টের দিকে যদি ডলার যে একটা সাইন আছে সেখানে গিয়ে ক্লিক করো, তোমরা কিন্তু অবশ্যই একটা পেজ খুলে যাবে, সেখানে তোমার ক্রাইটেরিয়া গুলো সব লেখা আছে, তোমরা দেখে নিও সেটা। তো সেখানে মেন লেখা আছে যে লাস্ট 365 ডেজ, 365 ডেজ মানে কি, মানে তুমি 2 বছর ভিডিও করতেই পারো, কিন্তু তোমার লাস্ট থেকে, মানে তোমার যখন ওই 1000টা সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার এবং 4K আওয়ার ওয়াচিং পূর্ণ হবে, সেই লাস্টের দিক থেকে তোমার 1 বছরকে ধরা হবে। তার মানে তুমি 1 বছর ধরে কি 2 বছর ভিডিও করছো, তুমি আর ভিডিওটা ল্যাপস হয়ে গেল, তুমি আবার নতুন চ্যানেল খুলবে কিনা, তোমার সেটা প্রয়োজন নেই। তুমি জবে করতে পারবে, সেই থেকে তোমাকে লাস্ট 365 ডেজ দেখে নেওয়া হবে। এই রুলটি ফলো করে শর্ট ভিউজের, শর্ট ভিডিও ক্ষেত্রেও ওই লাস্ট 90 ডেজটাই মেইন ফ্যাক্টর। তুমি যে 90 ডেজের মধ্যে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার না, ভিউ ভিউ তুমি পেয়েছো, এই হয়ে গেল, ব্যাপারটা বোঝা গেল। তো আমি অনেক ভিডিও সার্চ করেছি যেখানে এইভাবে সমস্ত ঘটনাগুলোকে একসাথে পাইনি, পার্ট 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 করে পেয়েছি। তো আমি ভাবলাম এভাবে যদি তোমাদের আমি ভিডিওটা দিই, তোমাদের কিন্তু বুঝতে বা সেটিংসে বা পরবর্তীকালে চ্যানেলগুলোকে কিভাবে ভিডিও আপলোড করবে সেই ক্রাইটেরিয়া গুলো তোমরা করতে পারবে। আর একটা ছোট্ট আমি নিজের সাজেশন দেবো, যেটা হচ্ছে তোমরা অবশ্যই প্রথমে কিছু ইকুইপমেন্ট কিনবে, সেগুলো খুব দামি না হলেও চলবে, দামি প্রথমের দিকে এফোর্ট করার দরকার নেই। তোমরা প্রথমের দিকে, আমি যেমন ধরো একটা মাইক কিনেছি, জেবি টিউবার, এরকম একটা কিছু কোম্পানি, মোটামুটি অ্যারাউন্ড 500, তো কর্ডলেস মাইক কিনেছি। তো জানি না সাউন্ডটা কিরকম হচ্ছে, আজ তো প্রথম দিন, সাউন্ড বলতে পারবো না। আর আমি একটা আইপড কিনেছি। আর লাইট এক্ষুনি না কিনলেও চলবে, তোমরা জোর লাইটের সামনে ভিডিওটা করবে, তাহলে লাইটটা আরো উজ্জ্বল হবে। আর যদি এই ভিডিওটা তোমাদের মনে হয়, যারা নতুন ইউটিউবার, যে তোমাদের জন্য ভিডিওটা সত্যি খুব উপযোগী হয়েছে, তাহলে আমরা যে নতুন ইউটিউবার আছি, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তাদের জন্য আমি একটা ছোট্ট কথা বলবো, একটা সাবস্ক্রাইব করাই যেতে পারে এবং ফলো করাই যেতে পারে। আমি আনবক্সিং এর একটা ভিডিও আমি এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি, আনবক্সিং করাটা তোমরা দেখে নাও, কি কি ইকুইপমেন্ট আমি নিয়ে এই ভিডিও করেছি। আর এরপর যদি তোমরা আরো এই ধরনের কিছু ভিডিও পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে আমি নতুন কিছু ভিডিও আমার প্রবলেম জড়িত, মানে আমি যে প্রবলেম ফেস করেছি সেই প্রবলেম দিয়ে আমি তোমাদের ভিডিও বোঝাবার চেষ্টা করব। সাধারণ যে ইউটিউবার বা আরো যারা বড় ইউটিউবার তাদের মতো করে নয়, আমি আমার মতো করে তোমাদের বোঝানোর চেষ্টা করব, যাতে করে তোমাদের এই ভিডিওটা পেলে যদি কিছু তোমাদের সুবিধা হয়। আনবক্সিং শুরু হয়ে গেছে। এর মধ্যে একটা ছোট্ট কথা বলে দিই, তোমরা সবাই ভালো থাকো, আমার তরফ থেকে তোমাদের শুভকামনা রইল, এবং গুড মর্নিং, গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট। এই আনবক্সিংয়ে প্রথমে আমরা দেখছি এখানে একটা ট্রাইপড আছে, ট্রাইপডের মাথায় একটা এলইডি আছে, এবং এই এটা ট্রাইপড কাম সেলফি স্টিক, এর তলায় 3টে লেগ আছে। এটা দিয়ে খুব অনায়াসেই আমরা ভিডিও শ্যুট করতে পারবো, যেগুলো লাইভ ভিডিও করতে পারবো। এছাড়াও এটা যেটা আনবক্সিং চলছে, এটা এক প্রকারের একটা ওয়্যারলেস মাইক নিয়েছি। এই মাইকটা মোটামুটি আমার দাম নিয়েছিল 500 টাকা, এবং আইপডটার দাম নিয়েছিল, ট্রাইপডটার দাম নিয়েছিল মোটামুটি 300 টাকা। আমি খুব দামি প্রথমে এফোর্ড করিনি, এবং মোটামুটি এর সাউন্ড খুব একটা খারাপ না। এর মধ্যে একটি ওয়্যারলেস মাইক আছে এবং একটি রিসিভার আছে। এছাড়াও 3-4টে অ্যাডাপ্টার আছে। এগুলো সি টাইপ রিসিভারটা, সি টাইপ অ্যান্ড্রয়েড আইফোনে ইউজ করা যাবে, এবং যে অ্যাডাপ্টারটাই রিসিভারটা এখানে দিয়েছে, তার সাথে আরও 3-4টে অ্যাডাপ্টার আছে বিভিন্ন ধরনের, ই টাইপে ইউজ করা যাবে, এবং একটা চার্জার কেবল আছে। এর সাহায্যে মাইকটাকে চার্জও দেওয়া যাবে। সমস্ত ডিভাইস এর মধ্যে আছে, এবং এটা 1 বছর গ্যারেন্টি ছিল। তো জানি না এই মাইকগুলো কতটা কি এফেক্টেবল হবে,
তো তোমরাই বুঝতে পারবে আর ভিডিও কোয়ালিটি দেখলে। থ্যাংক ইউ।